চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। হাই গাইস, তো এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি আমাদের ফাইল ট্যাবের লাস্ট কিছু অপশনস, যেগুলো আমরা ফাইল ট্যাবের অনেক বেশি ইম্পর্টেন্ট না বললেও বাট ইম্পর্টেন্ট পার্ট হিসেবেই ধরি। তো চলেন আমরা পাওয়ার পয়েন্টটাকে আগে ওপেন করি। দেখেন, পাওয়ার পয়েন্টে ওপেন করার পর আমরা ফাইল ট্যাবে চলে যাওয়ার পর একটা কাজ করি, আমরা আমাদের আগের ডকুমেন্টটাকে ওপেন করি, যেটা আমাদের যে টেমপ্লেট ছিল সেটা। সেই টেমপ্লেটটা অন করার পর সেই টেমপ্লেটের ফাইল ট্যাবে আমরা চলে যাওয়ার পর আমরা প্রিন্ট দেখেছি না গত ভিডিওতে, এবার আমরা দেখব শেয়ার, এক্সপোর্ট আর ক্লোজ। শেয়ার অপশনটা কি? শেয়ার অপশন হচ্ছে আপনি আপনার এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে এটা কারোর সাথে শেয়ার করতে চান, ঠিক আছে? তো শেয়ার কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে শেয়ার উইথ পিপল। প্রথম যে অপশন আছে সেটা হচ্ছে শেয়ার উইথ পিপল। প্রথমে আপনাকে সেভ করতে হবে ক্লাউডে। ক্লাউড মানে হচ্ছে ওয়েব স্টোরেজ, একভাবে বলতে পারেন যে ওয়েব স্টোরেজ, অথবা ওয়েবে আপনার কিছু জায়গা যেটা আপনি পে করেন, অবশ্যই সেটা আপনি কিনে থাকেন। অনেকে ফ্রি প্রোভাইড করে, অনেকে সেটাকে সেল করে জায়গাটাকে। এটা একভাবে বলতে পারেন আপনার কম্পিউটার যেভাবে মেমোরি আছে, বাট এই মেমোরিগুলো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, এই মেমোরিগুলো কোনো রকমের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? কখনো ক্র্যাশ হয়ে গেলে আপনার সব প্রজেক্ট চলে যাবে। তো আমরা ওয়েবে এরকম একটা স্টোরেজ বা জায়গা কিনি, যে জায়গাগুলোতে আমরা নিজেদের ডকুমেন্ট রাখি, সেটা কখনো ক্র্যাশ হয় না। আনফর্চুনেটলি সেটা যদি ডেটা সার্ভার থেকে ক্র্যাশ হয়ে যায় তাহলে সেটা আলাদা কথা, বাট এইটার রেট অনেক কম, মানে ক্র্যাশের রেট অনেক কম, প্রায় 0.001% সামথিং টাইপ কিছু আছে। আমরা ক্লাউডে প্রথমে সেভ করব। দেখেন এখানে স্টেপস লেখা আছে যে কীভাবে আমি শেয়ার করতে পারবো আমার ওই পিপলদের সাথে। প্রথম স্টেপ আছে স্টেপ 1, সেভ ইউর ডকুমেন্ট টু দ্য ক্লাউড। আপনি আগে আপনার ওই ওয়েবের যে ক্লাউড ভার্সন আছে, ক্লাউডের যে স্টোরেজ আছে সেখানে সেভ করবেন। তারপর স্টেপ হচ্ছে শেয়ার ইউর ডকুমেন্ট, উই উইল ডু দিস আফটার ইউ হ্যাভ ফিনিশ সেভিং। আচ্ছা, আপনি যখন সেভ করে দেবেন আপনার ক্লাউডে, তারপর এটাকে আপনি শেয়ার করতে পারবেন আপনার ওই মানুষগুলোর সাথে যাদের সাথে আপনি শেয়ার করতে চান, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা শেয়ারের মেথড। এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার মনে হয় আর ওই ল্যাবরেটরি দেখবেন, তাহলে মাইক্রোসফটের নিজস্ব ডকুমেন্টেশন আছে, সেখানে গিয়ে একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে? তারপর যে অপশন আছে এটা হচ্ছে ভায়া মেইল, অর্থাৎ আপনি কাউকে মেইল করতে চাচ্ছেন এই সেম পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা কাউকে মেইল করতে চাচ্ছেন। অবশ্যই মেইল করতে হবে অ্যাটাচমেন্ট হিসাবে, তাই না? তো এই যে সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, বাট এখানে একটা শর্ত আছে। যে শর্তটা হচ্ছে আপনি যাকে পাঠাবেন তার মেইলটা আউটলুক সাপোর্টেড অথবা মাইক্রোসফট সাপোর্টেড হতে হবে, না হলে এই ডকুমেন্টটা আপনি তার মেইলে পাঠাতে পারবেন না, ঠিক আছে? মানে এখান থেকে ডিরেক্টলি পাঠাতে পারবেন না। হয়তো আপনি জিমেইলে গিয়ে তাকে অ্যাটাচ করে পাঠাতে পারবেন, ওটা আলাদা কথা, বাট এখান থেকে ডিরেক্টলি পাঠাতে পারবেন না। তারপর আছে সেন্ড অ্যাজ পিডিএফ, আপনি কাউকে পিডিএফ আকারে সেন্ড করতে পারবেন। তারপর আছে সেন্ড অ্যাজ এক্সপিএস, কাউকে এক্সপিএস ভার্সন হিসেবেও সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর আছে সেন্ড অ্যাজ ইন্টারনেট ফ্যাক্স, যদি আপনার কোনো ফ্রেন্ডের কাছে বা কারো কাছে ফ্যাক্স থাকে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে তার ফ্যাক্স মেশিনে পাঠিয়ে দিতে পারবেন, ওকে? তো এইভাবে করে আমরা ইমেলে শেয়ার করতে পারি, ওকে? তারপর আছে প্রেজেন্ট অনলাইন, আপনি যদি আপনার ডকুমেন্টটাকে অনলাইনে প্রেজেন্ট করে আপনার ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে যাদের সাথে শেয়ার করতে চান তাদেরকে দিতে চান, তাহলে এখানে দেখেন প্রেজেন্ট অনলাইনে কিছু স্টেপস আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। প্রেজেন্ট অনলাইন মানে হলো আপনার নিজস্ব মাইক্রোসফট ওয়ার্ডের যে অ্যাকাউন্ট আছে সেখানে সাবমিট করে দেন ওই অ্যাকাউন্টের লিঙ্ক আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো সেটার জন্য আপনি কী করতে হবে? কোনো রিকোয়ার্ড সেট আপ করতে হবে না। এই লিঙ্ক ইজ ক্রিয়েটেড টু শেয়ার উইথ পিপল, আছে এখানে ক্রিয়েট হয়ে যাবে সব কিছু। এনিওয়ান ইউজিং দ্য লিঙ্ক ক্যান সি দ্য স্লাইড শো ওয়াইল ইউ আর প্রেজেন্টিং অনলাইন, আছে এটা যদি আপনি অনলাইনে প্রেজেন্ট করে দেন তাহলে সবাই এটাকে দেখতে পারবে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। দ্য প্রেজেন্টেশন উইল বি মেড অ্যাভেলেবল ফর ডাউনলোড, আচ্ছা কেউ চাইলে এটাকে ডাউনলোডও করে নিতে পারবে। ইউ উইল নিড এ মাইক্রোসফট অ্যাকাউন্ট টু স্টার্ট দ্য অনলাইন প্রেজেন্ট, আপনাকে অবশ্যই একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট রাখতে হবে, না হলে এই অনলাইন প্রেজেন্ট আপনি ইউজ করতে পারবেন না। বাই ক্লিকিং প্রেজেন্ট অনলাইন ইউ অ্যাগ্রি টু দ্য ফলোয়িং টার্মস, আচ্ছা এখানে কিছু টার্মস আছে, আপনার চাইলে পড়ে নিতে পারেন। টার্মস ওইটাই আর কি, যে কেউ যদি সেভ করে নেয় তাহলে সেটাতে আপনার কোনো আপত্তি নেই, বা আপনি কোনো হার্মফুল কিছু কাউকে শেয়ার করছেন না, লাইক সামথিং লাইক দ্যাট থিংস আপনার কাছে আসবে এরকম। ইনেবল রিমোট ভিউয়ার্স টু ডাউনলোড দ্য প্রেজেন্টেশন, আচ্ছা এখানে এইগুলো করা যাবে। অনলাইনে প্রেজেন্ট করার পর আপনি এটাকে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের শেয়ারের 3টা মেথড। এইটাই তো আসলে, এর থেকে বেশি আর কি লাগবে? এর তো শেয়ার করতেই পারছি আমরা, তাই না? তারপর দেখেন আমাদের নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট। আচ্ছা, যে কোনো ডকুমেন্ট আমরা এক্সপোর্ট করে অন্যান্য কোনো ভার্সনে রাখতে পারি, স্বাভাবিক রাখতে পারি আমরা, ঠিক আছে? তো এক্সপোর্ট করার সময় আমরা যে কোনো মেথডে যে কোনো ফর্মে এক্সপোর্ট করতে পারি। প্রথম এক্সপোর্টের যে আছে মেথড আছে সেটা হচ্ছে পিডিএফ অথবা এক্সপিএস বানানো। আপনার ডকুমেন্ট এখন আছে পিপিটিএক্স ফরম্যাটে, পাওয়ার পয়েন্টের যে এক্সটেনশন আছে সেটার নাম হচ্ছে .pptx।
ঠিক আছে। এই পিপিটিএক্স ফরম্যাটে এখন আছে, আপনি চাচ্ছেন এটাকে পিডিএফ অথবা এক্সপিএস আকারে চেঞ্জ করে নিতে, অর্থাৎ এক্সপোর্ট করে নিতে। এখানে লেখা আছে, কিছু স্টেপস লেখা আছে, এটাকে আমি সহজ বাংলা আপনাদের বলে দিই। জাস্ট এখানে আসবেন, আসার পরে যে ক্রিয়েট পিডিএফে ক্লিক করবেন, এটা অটোমেটিক পিডিএফ আকারে ক্রিয়েট হবে আর আপনাকে একটা লোকেশন আস্ক করবে, সেই লোকেশনে গিয়ে সেটা আপনার সেভ করে দিতে পারবেন। লাস্টে এখানে আমরা ক্রিয়েট পিডিএফে ক্লিক করি, দেখেন পিডিএফ ক্রিয়েট করতেছে আর আমাকে বলবে সেভ করতে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেথড। তারপর আমরা চলে যাই আবার এক্সপোর্টে চলে আসেন। এই যে ক্রিয়েট ভিডিও, আপনি এইটা কিন্তু আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডের প্লেলিস্টটা দেখেছেন তারা অবশ্যই জানেন ওইখানে কোনো ভিডিওর অপশন ছিল না, তাই না। এইখানে আমাদের কাছে একটা অপশন আছে ক্রিয়েট আ ভিডিও প্রেজেন্টেশন। মানে আমি আপনাদেরকে শুরুর ইন্ট্রোডাকশন যে ভিডিও আছে বা ক্লাস আছে বা পার্ট আছে সেটাতে বলেছি যে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টুলটা কাজ করে আপনার বচনকে বা আপনার যে কথা আছে সেটাকে একটা ভিডিও অথবা যে কোনো একটা প্রেজেন্টেশন টাইপ আকারে দর্শনযোগ্য করে তোলা। দর্শন তো সেটাই করতে পারি যেটা আসলে ভিডিও অথবা প্রেজেন্টেশন টাইপ আছে, তাই না। তো আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে ক্রিয়েট এ ভিডিও অথবা ভিডিওতে ক্রিয়েট করতে পারবো। অবশ্যই সেটা MP4 ফরম্যাট হবে, আর আপনি চাইলে অন্য ফরম্যাটে করতে পারেন, বাট আপনি MP4 ফরম্যাটটা করাটা বেটার, যেটা ডিফল্টভাবে দেয়। ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করেন, এখানে বলতেছে আপনি কোন কোয়ালিটিতে রাখতে চান, আলট্রা এইচডি, ফুল এইচডি আর স্ট্যান্ডার্ড, এই তিনটাই দিবে, এর নিচে আর দিবেন আপনাকে, কারণ ও চায় না কোয়ালিটি ডাউন হোক, যেন মানুষ এটা দেখে আপনাদেরকে অ্যাবিউজ করুক। এটা থাকুক, সমস্যা নেই। তারপর দেখেন ডোন্ট ইউজ রেকর্ডেড টাইমিংস অ্যান্ড নারেশন, এখানে একটা অপশন আছে, এটা আপনাকে আমি যখন স্লাইড ট্যাব বোঝাবো তখন আপনাদেরকে আমি ইলাবোরেটলি বুঝিয়ে দেবো। তারপর এখানে যা আছে যে কয় সেকেন্ড এখানে থাকবে, সেকেন্ড স্পেন্ট অন ইচ স্লাইড 5 সেকেন্ড, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে কয় সেকেন্ড থাকবে, স্লাইড 5 সেকেন্ড পর্যন্ত থাকবে। তারপর আপনি যদি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করেন তাহলে এখান থেকে ভিডিও ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে MP4 আকারে ক্রিয়েট করে দিবে। এই যে MP4 এক্সটেনশন সহ ক্রিয়েট করে দিয়েছে, আপনাকে বলতেছে সেভ করে নিতে, পরে আপনি এটাকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার এক্সপোর্ট করে দেখেন একটু, আমি এখন করলাম না, আমি আপনাদেরকে পরে কোনো ভিডিওতে দেখাবো। এখন আপাতত MP4 দেখিয়ে দিলাম যে ভিডিওতে কীভাবে ক্রিয়েট করতে হয়। তারপর আসেন এখানে দেখেন এক্সপোর্টে চলে যান। এক্সপোর্টে প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি ডিভিডি যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন সিডিতে অনেক কিছু আমাদের আসে, যেমন এখনও আমরা অনেক এখন তো আমরা পেন ড্রাইভে নিয়ে নিই, বাট কিছু বছর আগ পর্যন্ত লাইক 2009, 10, 11, 12 অনেক ছোটো ছিলাম আমি তখন এটা অনেক বেশি প্রচলন ছিল। আমার মনে আছে তো 2015-16 পর্যন্ত অনেক বেশি ফেমাস ছিল সিডি ডিভিডি টাইপ প্রেজেন্টেশনগুলো, যেগুলোর মধ্যে যে আমরা বিয়ের সময় অনেকগুলো মেমোরিজ টাইপ ইমেজেস ভিডিওস এগুলোকে সিডি আকারে বা ডিভিডি আকারে কনভার্ট করে ক্যামেরাম্যানদের থেকে নিয়ে নিতাম, তাই না। তো সেই সিডি আর ডিভিডিতে প্রেজেন্টেশনটা আপনি বানাতে পারবেন। জাস্ট প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি ক্লিক করবেন, আপনার সিডি ইনপুট করা থাকবে ল্যাপটপে, জাস্ট এটাকে প্যাকেজ ফর সিডি করে এটাকে কনভার্ট করে সিডিতে রেখে দেবেন, জাস্ট এটি। তারপর আছে ক্রিয়েট হ্যান্ড আউটস মানে হচ্ছে আপনার হাতে লেখার মতো একটা নোটস চলে আসবে। এই যে পুট স্লাইড অ্যান্ড নোটস ইন এ ওয়ার্ড ডকুমেন্ট, আপনি ওয়ার্ড ডকুমেন্ট আকারে এটাকে পুশ করে দিতে পারবেন, জাস্ট এটি আর কিছু না। চেঞ্জ ফাইল টাইপ, আপনি এটার ফাইল টাইপ চেঞ্জ করে সেভ করে নিতে পারবেন। এই যে সেভ অ্যাজে যেরকম ছিল, এই যে ক্রিয়েট পিডিএফে যেমন ছিল, এখানে অনেকগুলো ফরম্যাট আছে যে ফরম্যাট আপনি চেঞ্জ করে সেভ করে নিতে পারবেন। এটা হচ্ছে এক্সপোর্টের এই অপশানটার কাজ। তো আমরা এক্সপোর্টটা হয়তো বুঝতে পেরেছি অনেকটাই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডকুমেন্টেশন আছে গুগলে, আপনারা চাইলে সেখানে একটু রিড করে নিতে পারেন সেই ডকুমেন্টেশনটা। আচ্ছা, সেলফ স্টাডি কিন্তু অনেক স্ট্রং, যদি আপনারা সেখানে স্ট্রংলি স্টাডি করেন তাহলে আপনার জন্য অনেক বেটার হবে, আমার মনে হয় এটা। বাকি যদি কোনো প্রবলেম আপনাদের মনে হয় যে না আপনার বুঝিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, জানাবেন আমাকে, আমি আপনাদেরকে সমস্যার সমাধানটা দিয়ে দেবো। তারপর দেখেন যে অপশানটা আছে এটা হচ্ছে ক্লোজ অপশান। এই ক্লোজ অপশান আর এই যে সর্বোচ্চ ডানে উপরের ডানে যে ক্লোজ অপশান আছে, সেম টু সেম কাজ করে। যদি আপনি জাস্ট এখানে আসেন, এখানে আসার পর আচ্ছা এটা আমরা এইভাবে রাখলাম, এখানে কিছু একটা অ্যাড করে দিই, লাইক এখানে আমরা একটা স্পেস অ্যাড করি। ওকে, আমরা একটা স্পেস অ্যাড করলাম, তারপর ফাইল ট্যাবে চলে যাওয়ার পরে যে ক্লোজ অপশান আপনি ক্লিক করেন, দেখেন সে আপনাকে ক্লোজ করতে বলছে, কিন্তু ওয়ার্নিং দিবে অবশ্যই। এটা আমি সেভের সময় আপনাকে বলেছি, যদি একটা কোনো কিছু আপনি কোনো একটা অপারেশন হেল্ড হয়েছে প্রেজেন্টেশনে, কোনো একটা অপারেশন হয়েছে বাট সেটা আপনি সেভ করেননি, কন্ট্রোল-S দিয়ে সেভ করেননি সেই মুভমেন্টটা, তাহলে সে আপনাকে ওয়ার্নিং দেখাবে। আর আপনি এখানে যদি ডোন্ট সেভ লেখে বা চলে যান এখান থেকে, তাহলে ওই যে মুভমেন্ট আছে ওটা সেভ হবে না, ঠিক
ঠিক আছে, যাক আমরা এটা নিয়ে এখন ব্যাখ্যা করবো না। আমরা এখানে বলতেছিলাম যে কীভাবে আমরা ফাইল ট্যাবের এই ক্লোজ অপশনটা ইউজ করি। এই যে কাটা অপশন আছে এখানে ক্রস অপশন, এটাও ক্লোজ নামে, এটা ক্লোজ নামে আখ্যায়িত করা হয়। আর এখানেও ক্লোজ অপশন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে ডকুমেন্ট ক্লোজের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্লোজ অপশনটা। আর এটাও সেম কাজই করে, ক্লোজ করে দিতে চায়। ঠিক আছে, অবশ্যই ক্লোজ করার আগে দেখে নেবেন কোনো কিছু সেভ করা আছে কিনা, কোনো চেঞ্জেস আপনার সেভ করা লাগবে কিনা। আর যদি সেভ না করা লাগে তাহলে ডোন্ট সেভ দিয়ে দেন। আর যদি আপনার মনে হয় না এখন কাটা দরকার নেই, আমার আরও কাজ আছে, তাহলে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর দেখেন ফাইল ট্যাবে আর যে অপশন আছে এখানে অ্যাকাউন্টস আছে, এখান থেকে অ্যাকাউন্টস আপনি দেখতে পারবেন। আপনার এখানে অ্যাকাউন্ট দেখা যাবে যে অ্যাকাউন্ট আপনার আছে অ্যাড করা। তারপর এখানে আরও অনেক কিছু দেখা যাবে, আপনি কিছু টিমস এগুলো চেঞ্জ করতে পারবেন, যে অফিস ব্যাকগ্রাউন্ড, অফিস থিম, এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। আমি ডার্ক ইউজ করি, তো ডার্ককে আপনি করতে পারবেন। এখানে যে ডার্ক আছে, ডার্ক গ্রে আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, ইউজ সিস্টেম, আমার সিস্টেম এখন ব্ল্যাক আছে যার কারণে সিস্টেমে চলে যাবে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে, গেট অ্যাড ইনস, 365 অফিস আপডেট, এগুলো আপনাকে দেখতে হবে না আপাতত, এগুলো তেমন কিছু না, জাস্ট মাইক্রোসফট অফিসের কিছু আপডেট আসলে এখানে আপডেট করতে হয়, জাস্ট এটাই আর কি। তারপর এখানে দেখেন ওয়ান ড্রাইভ কানেক্টেড আছে আমার। তারপর এখানে দেখেন অপশানে চলে যায়, অপশান আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এই অপশানগুলো আমরা এখন এক্সপ্লোর করবো না, কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো ডিজিটাল আর অনেক বেশি অ্যাডভান্স লেভেলে আছে। অবশ্যই এগুলো আগের থেকেই আছে, বাট এত বেশি হাইপ ওঠানোর কিছু নেই। বাট তারপরে আপনাদেরকে বলি, এটা আমি পরে আপনাদেরকে বোঝাবো। এখন আপাতত এইটুকুই দেখেন, যেটুকু আমি দেখাচ্ছি, পরে আমি এটার উপরে আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো এই হচ্ছে আমাদের ফাইল ট্যাবের শেষ কয়েকটা অপশন, যেগুলো আপনাদের এক্সপ্লোর করা দরকার যদি আপনি ফাইল ট্যাবটা সম্পূর্ণ বুঝতে চান। তো এই ভিডিওতে এই পর্যন্তই রাখতেছি, এর আগে আমি নেক্সট ভিডিওতে চলে আসবো আপনাদের সাথে। আপাতত এইটুকুই আপনারা প্র্যাকটিস করেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই দোয়া আমাকে মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।